আমরা এবার একটু ইন্টারন্যাশনাল অ্যারেনাতে যাব। ইংল্যান্ডেই আবার অস্ট্রেলিয়ার এগেনস্টে T20 সিরিজ চলছে। দ্বিতীয় ম্যাচে ট্রেভিস হেড আরও একবার ঝড় বইয়ে দিয়েছেন। আমরা তার আগের সাথে স্কটল্যান্ড সিরিজে ট্রেভিস হেডের 25 বলে 80 রানের ইনিংসটা নিয়ে কথা বলেছিলাম। আজকে আবার দ্বিতীয় T20 কার্ডিফে বসতে যাচ্ছে। সব কিছু মিলিয়ে আপনি চিন্তা করুন যে আসলে ট্রেভিস হেড 23 বলে 59টা রান করেছেন, 256 তার স্ট্রাইক রেট, 8টা 4 এবং 4টা 6 তিনি মেরেছিলেন। এটা কি মানে আপনার কাছে কি মনে হচ্ছে? T20-র ধরনটাকে সার্বিকভাবে কিন্তু ট্রেভিস হেড বদলে দিচ্ছেন। তাকে আমরা ওয়ানডে বিশ্বকাপেও দেখেছি, হি ওয়াজ ট্রিমেন্ডাস। স্পেশালি আইপিএল মানে আমি কিছুক্ষণ আগে বলছিলাম সানরাইজার্স হায়দ্রাবাদ যে এরকম রেগুলার বেসিসে 200+ 250+ করেছে, স্টার্টিংটা কিন্তু এনে দিয়েছেন ট্রেভিস হেড। ওপেনিংয়ে তার ম্যাথিউ শর্টের সঙ্গে তার 86 রানের জুটি, 86 রান করেছেন কয় ওভারে? 6 ওভারে। এবং সেই জায়গায় ম্যাথিউ শর্টও তাকে ভালো সাপোর্ট দিয়েছে। 26 বলে 41 রানের একটা ইনিংস তিনি খেলেছেন। ফলত ম্যাচটা ইংল্যান্ড হেরেছে, নিজেদের মাটিতে খেলা, তারপরেও 28 রানের হার তাদের জুটেছে। এইটা কি আপনার কাছে কি মনে হয় যে এই ট্রেভিস হেডের এই খেলার ধরনটা আপনি কতটুকু এনজয় করছেন অ্যাজ অ্যান অডিয়েন্স, অ্যাজ এ জার্নালিস্ট অ্যাজ ওয়েল? T20 ক্রিকেটে আপনি তো আসলে মানে অ্যাজ এ অডিয়েন্স যদি চিন্তা করেন, ধরেন আপনি গ্যালারিতে গেছেন একটা T20 ম্যাচ দেখতে, আপনি আসলে কি দেখতে চাইবেন? আপনি কিন্তু তখন ওই যে আপনি টেস্ট ক্রিকেট দেখতে গেলে যেমন সেশন বাই সেশন প্ল্যান কিভাবে হচ্ছে, একজন বলার কিভাবে একজন ব্যাটারকে ট্র্যাপে ফেলছেন, কিংবা একটা ব্যাটার 8-10 ওভার অপেক্ষা করে কিভাবে একটা ক্লাসিক্যাল কাভার ড্রাইভ খেলছে, সেই মাইন্ডসেটে আমরা যাই। আবার T20 ক্রিকেটের যখন আমরা খেলাটা দেখতে যাই, তখন কিন্তু আমাদের আসলে বোলারদের প্রতি একটা দৃষ্টি কমই থাকে। আমরা তখন দেখতে চাই যে ভাই আমি 4 দেখতে চাই, 6 দেখতে চাই, বল আমার কাছে আসবে, আমি বল ধরবো। হ্যাঁ, এমন একটা মেন্টাল স্টেট নিয়ে কিন্তু আমরা T20 ক্রিকেট দেখতে চাই। এইটা আসলে ট্রেভিস হেড একেবারে মানে যারা দেখতে যাচ্ছেন খেলাটা তাদের জন্য পয়সা উসুল। তবে বোলারদের কি অবস্থা হচ্ছে, তাদের মেন্টাল স্টেটটা কি হচ্ছে এই ধরনের ইনিংস দেখার পরে, তারাও নিশ্চয়ই নতুন করে চিন্তা করবেন যে এই ধরনের ইনিংস বা তার মতো ব্যাটার, যেহেতু তিনি একটা শুরু করেছেন ধারা, সেটা নিশ্চয়ই এই ধারা ফলো করে আরো কয়েকজন ক্রিকেটার আমরা দেখবো হয়তো বা এই বছর বা 1-2 বছরের মধ্যে এরকম হয়তো বা আরো 8-10 জনের নাম আমরা বলতে পারবো যারা এই ধারায় ক্রিকেটটা খেলার চেষ্টা করবেন। সেক্ষেত্রে বোলারদেরও চিন্তা করতে হবে যে তারা আসলে এই ধারার ব্যাটিং যারা করছেন বা করবেন তাদেরকে কিভাবে আটকানো সম্ভব। দেখুন ইংল্যান্ডের যে বোলিং অ্যাটাক, জফরা আর্চার, রিস টপলি, আদিল রশিদ, স্যাম কারণ এই ম্যাচে ছিলেন। কোয়ালিটির প্রশ্নে তো কোনো ডাউট নেই, ওয়ান অফ দ্য বেস্ট বোলিং সাইডস ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। আপনি দেখুন প্রত্যেকেই কিন্তু আইপিএলে ইকুয়ালি অনেক বড় স্টার, অনেক দাম দিয়ে কিন্তু স্যাম কার্নের মতো প্লেয়ারকে কেনা হয়েছিল। আপনি চিন্তা করুন ওভারঅল এই সময়ে কিন্তু যেই পরিস্থিতি, সব কিছু মিলিয়ে T20-র এই যে আবহাওয়ার পরিবর্তন, তার পেছনে কিন্তু এরাই সবচেয়ে বড় নাম। সো আপনি যেটা বললেন এটা আসলেই কনসার্নিং, যে আসলে এই বোলারদেরও নতুন করে ভাবতে হবে যে এই ধরনের বিধ্বংসী ব্যাটারদের কীভাবে করে আটকানো যায়, সেটা নিশ্চয়ই তাদের কনসার্ন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.